नमस्कार प्रिय बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। भात किंबा रुटिर संगे खाওয়ার मतो चटपटा एक रेसिपि खूब सहजेई बानिये फेलुन। और এই समय ना बानाले किन्तु परवर्तीते आर बानाते पारबेन ना। एकबार बानिये सारा बछर जुड़े संरक्षण करुन, जखन खुशी तखन खान। बानानोर पद्धति खूबई सहज, सामान्य किछु मशला व्यवहार करे এই रेसिपिटा खूब सहजे बानानो जाय। आजकेर এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আমড়া। এখানে একদম ছোট সাইজের আমড়া আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো। আপনারা চাইলে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর সমস্ত বাকি উপকরণগুলো একই অনুপাতে কমিয়ে বাড়িয়ে নেবেন। আচার তো অনেক রকম বানিয়েছেন, এরকম ভাবে একবার বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তার জন্য প্রথমে আমড়াগুলো ডাঁটি থেকে আমি ছিঁড়ে নিয়েছি। এবার আমড়াগুলো কেটে নেব। प्रथमे एरम भावे मुखटा केटे दिलाम। खोसा शुद्ध किन्तु आजकेर आमी আমড়াগুলো दिए आचार बानाबो। और एरकम प्रतिटी আমড়াকে आमी 4 भागे भाग करे देब। तबे खूब बेशी बयस्क আমড়া निले किन्तु रेसिपिटा खेते खूब एकटा भालो लागबे ना। ताई যতটা सम्भव चेष्टा करबेन नरम আমড়া नेওয়ার। आबार एकेबारेई कचि আমড়া निले किन्तु एटा घेंटे जेते पारे। तार जन्य मोटामुटी अल्प एकटु आँठी होलेई हबे। समस्त আমড়াগুলো এইভাবে আমি केटे परिष्कार करे जले धुए निएछि। एबार प्रथमे एक मशला तैरी करे नेब। तार जन्य दिए दिएछि 2 चामच धने एवं 4-5टा शुकनो लंका एवं 1.5 चामच जिरे। तबे झालेर परिमाणटा आपनारा आपनादेर मतो करे व्यवहार करते पारेन। आमी झालटा एकटु बेशी पछंद करी ताई लंकाटार परिमाण एकटु बेशिई दिएछि। एबारे भालो करे एटाके भेजे नेब लो थेके मिडियाम हिटे। खूब बेशी कड़ा करे भाजबो ना, कारण पुड़े गेले मशलाटार गन्ध एवं फ्लेवर पुरोटाई नष्ट हो जाए। आमार मशलाटा एकदमई प्राय भाजा हो गेछे, शुधुमात्र गरम होलेई हबे। एबार एटाके नामिये एकदम मिहि करे गुঁড়ো करे नेब। एबार ओई एकई कड़ाइते दिए दिलाम सर्षेर तेल। एखाने 4 चामच सर्षेर तेल आमी व्यवहार करेछि। तबे एई आचारटा अवश्यई सर्षेर तेले बानाबेन। एबार तेलटा खूब भालो करे गरम हो गेछे, दिए दिलाम 1 चामच 5 फोड़न एवं 2টো शुकनो लंका। भालो करे मिशिए निलाम। एबार केटे परिष्कार करे राखा আমড়াগুলো आमी दिए देब। এই রেসিপিটাতে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করব না। যতটা সম্ভব পারবেন জল থেকে আমড়াগুলো তুলে রাখবেন। এবার ভালো করে তেলের সঙ্গে আমড়াগুলো মিশিয়ে নেব। 1 মিনিট মতো এটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই হাই করে দিতে হবে, দিয়ে ভাজতে হবে। এভাবে ধীরে ধীরে আমি আমড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমড়াটা যদি খুব বেশি পরিমাণে টক হয় তাহলে লবণটা একটু বেশি ব্যবহার করবেন। দিয়ে দিলাম 2 চামচ লবণ। एरपरे दिए देव हलुदेर गुঁড়ো। एखाने कालारेर जन्य हाफ चामच हलुदेर गुঁড়ো दिलाम। दिए भालो करे आबारो मिशिए नेब। तबे लवणटा देওয়ার परे किन्तु আমড়াগুলো खूब सहजेई नरम हो जाबे। और এই আচারটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই এটা অল্প সময়তেই হয়ে যায়। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এটাকে কিছুক্ষণ হতে দেব। দেখুন আমরা অনেকটাই কিন্তু গলে গিয়েছে। এইভাবে ধীরে ধীরে নাড়তে থাকবো। 2 থেকে 3 বার নাড়ার পরে কিন্তু আমড়াগুলো একদমই গলতে শুরু করবে। দেখুন কিন্তু ভেতরে আটিটা কিন্তু গোটা থাকে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর 2 থেকে 3 মিনিট এটাকে ভেজেও নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা নির্দিষ্ট নয়, যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেরকম চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কেজি আমড়ার জন্য 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে এটা যখন গলতে শুরু করবে এটা অনেকটাই কিন্তু পাতলা হয়ে যাবে। ভালো করে ধীরে ধীরে চিনিগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আর আমড়া থেকে কিন্তু চিনি মেশানোর পর অনেকটাই জল ছাড়তে শুরু করবে। আর সেই জলটাই পুরোটা আমড়ার মধ্যে ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটাকে ফুটতে দেব। ধীরে ধীরে এটাকে ফুটতে দেব। খুব বেশি হাই হিটে ফোটাবো না, তাহলে নিচ থেকে কিন্তু এটা লেগে যাবে। দেখুন আগে থেকে অনেকটাই কিন্তু পাতলা হয়ে গিয়েছে। আবারও একবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম।
আর এই চিনির রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে আনতে হবে। অনেকটা আমার কমে গিয়েছে। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। চাইলে এখানে কিন্তু 2-1টা এলাচও ব্যবহার করতে পারেন, গন্ধটা তাতে আরও খুব ভালো হয়। মশলাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তবে যারা শুকনো আচার পছন্দ করবেন না তারা এরকম অবস্থায় এটাকে নামিয়ে নিতে পারেন। তবে আচারটা আরেকটু শুকিয়ে নিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আচারের জলীয় ভাবটা যত কমবে আচার তত কিন্তু টেস্টি হয় আর অনেক দিন পর্যন্ত রাখাও যায়। আমার কিন্তু আচার একদমই প্রস্তুত হয়ে গেছে।